সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অনেকগুলো ধারা আছে। ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, তারপরে জেনারেল এডুকেশন, মাদ্রাসা এডুকেশন। এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করা হচ্ছে। অথচ এই ডিভাইড অ্যান্ড রুলস এটা ছিল ব্রিটিশদের পলিসি। আর সেই পলিসি থেকে আমরা স্বাধীনতার এত বছর পরেও, ব্রিটিশদেরকে তাড়ানোর এত বছর পরেও আমরা এটা থেকে বের হয়ে আসতে পারতেছি না। তো আমরা চাই যে শিক্ষার ক্ষেত্রে যেন একমুখী শিক্ষা থাকে, শিক্ষার ক্ষেত্রে সবাই যেন সমান অধিকার পায়, সমান ফ্যাসিলিটিস পেয়ে সবাই বাংলা, ইংরেজি, অঙ্ক সহ সায়েন্স, ম্যাথ সব কিছুতে যেন যোগ্য হয়ে ওঠে। তার পরবর্তীতে যারা দিনের ব্যাপারে এক্সপার্ট হবে, তারা সায়েন্স অ্যান্ড বিভিন্ন টেকনোলজির ব্যাপারে এক্সপার্ট হবে, যে বিভিন্ন বিষয়ে এক্সপার্ট হবে। কিন্তু এই বৈষম্য থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না। এই ব্যাপারে আমাদের দায়িত্বশীল যারা আছে তাদের আমরা আহ্বান জানাচ্ছি যেন তারা এগিয়ে আসেন। কারিকুলাম যেন এমন একটা সমৃদ্ধ কারিকুলাম হয় যে আমাদের প্রত্যেকটা পর্যায়ের লোকেরা যেন এখান থেকে যোগ্যতার সাথে শিক্ষার্থীরা গড়ে উঠতে পারে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি শেখ আব্দুর রহমানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, জাস্টিস মুভমেন্ট যে আয়োজন করে যাচ্ছে একের পর এক দ্বীনের স্বার্থে, কোরআন হাদিসের স্বার্থে, মুসলিমদের স্বার্থে, তাদেরকে আমি একদম অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং জাযাহুমুল্লাহ খাইরান। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে উত্তম প্রতিদান দান করেন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন এবং যার দিকেই ফেরত যেতে হবে তার জন্যই প্রশংসা। রব্বুল আলামিনের যে প্রশংসা, রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়ে মুসলিমদের অন্তর্ভুক্ত করে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম শান্তি বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের আদর্শ, উত্তম আদর্শ, একমাত্র আদর্শ, যিনি এসেছিলেন মানুষদেরকে অন্ধকার থেকে বের করে, পথভ্রষ্টতা থেকে বের করে আলোর দিকে, তো হেদায়েতের পথে, জান্নাতের দিকে নেওয়ার জন্য এসেছিলেন, মানুষদেরকে পথ দেখাতে এসেছিলেন। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত সালাম শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমাদের স্কলাররা, সম্মানিত স্কলাররা আলহামদুলিল্লাহ সুন্দর বলে যাচ্ছেন। আমি ওইদিকে বেশি যাব না, আমি তো একটা উদাহরণ দেব আপনাদের সামনে যে ইসলাম, এদেশে ইসলাম আছে, থাকবে। ইসলাম যারা ধারণ করবে, যারা ইসলামের পক্ষে কথা বলবে, যারা ইসলামের সাথে থাকবে, তারা বিজয়ী হবে। এটাই হচ্ছে বাস্তব। কেননা ইসলাম তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত, রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, তিনি দিয়েছেন ইসলামকে জীবন বিধান হিসাবে। এই ইসলামকে বাদ দিয়ে আপনি অন্যদিকে যাবেন তো অপমানিত হবেন, লাঞ্ছনা আপনাকে ভর করবে, আপনি লাঞ্ছনা গঞ্জনা দিয়ে আপনি ভরপুর হয়ে যাবেন, আপনি আর মাথা তুলে দাঁড়াতে পারবেন না। এটাই বাস্তবতা। আর এটা তো বাংলাদেশ, সবাই জানে এটা মুসলিম কান্ট্রি, সবাই জানে 90% উপরে মানুষ মুসলিম। আর এই দেশে ইসলামী যারা চলে তারা ভয়ে চলতে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজার হাজার বার আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। 5 তারিখের আগ পর্যন্ত আমরা একটু চলাফেরা করতে পারতাম, দুই তিনজন দাড়িওয়ালা লোক চললে কেমন কেমন ভয়ে চলতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আল্লাহ ফেসিবাদীদেরকে ধ্বংস করে, ইসলামের শত্রুদেরকে ধ্বংস করে দিয়ে আমাদেরকে হলে এখন বুক উঁচু করে কথা বলা যায়। আমি সেটা সবাই বলবে, মুসলিম নামে লোকটাই বলবে যে বুকটা ভারী ছিল 5 তারিখ দুপুর পর্যন্ত। 5 তারিখ জোহরের পরে বুকটা কেমন যেন খালি হয়ে গেল। কি আনন্দ, মানুষ দেখেছে, ঢাকার শহর, সারা বাংলাদেশে নেমে পড়েছে রাস্তায় আনন্দে। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। এটা হয়েছে কি, এই ব্যাপারটা সমাধান হয়েছে বা সফল হয়েছে, এটার পিছনে কিন্তু ইসলামী লোকজন ছিল, আলেম ওলামা হাফেজ, এই দ্বীনি লোকজন জান দিয়েছে, রক্ত দিয়েছে এই সফলতার জন্য, ফেসিবাদের ধ্বংসের জন্য, ফেসিবাদের উচ্ছেদের জন্য। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, দুঃখের বিষয় হচ্ছে
যারা এখন দায়িত্ব পেয়েছে, যারা দল গুছাচ্ছে, দায়িত্ব পেয়েছে, তারা পুরাপুরি কাকের মতো পুরা মুখ মুছে ফেলছে, ঠোঁট মুছে ফেলছে। না, কিছু ইসলামের এখানে কিছুই নাই, বরং ইসলামের বিরুদ্ধে বলা শুরু করেছে। দুটা উদাহরণ দিই, তিনটা দিব আপনাকে। একটা হচ্ছে এর আপনাদের আমাদের সে ছোট বাচ্চারা মানে ইয়ং ছেলেরা দল করেছে না নতুন, ডাক দিলেই হাজার হাজার লাখ লাখ মানুষ ভরে যায় ঢাকার শহরে। এখন ইসলামের বিরুদ্ধে দুই তিনটা বক্তব্য দিয়েছে, দুই একটা মানে কি অপরিপক্ক, ওদের দলের অপরিপক্ক কিছু লোক ইসলাম বিদ্বেষী দুই একটা বক্তব্য দিয়েছে। এখন মানুষ ডাক দিলে সৌখানিকও আসে না। আমি ভুল বললে বলেন আমাকে। ইসলামকে তারা অপমান করার চেষ্টা করছে, ইসলামকে ডানে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ডানে ব্যয় ইসলামকে পাশ কেটে যাওয়ার চেষ্টা করছে। এই জন্য পরিণতি এই। আবার তোমরা ইসলামের পক্ষে কথা বলো, কোরআন হাদিসের পক্ষে কথা বলো, আলেম ওলামার সাথে নিয়ে চলো, দেখবা তোমাদের কে হারায়, তোমরাই বিজয়ী হবে। এটা হচ্ছে উপদেশ। এটা একটু মনে রাখবেন ব্যাপারটা। এই ব্যাপারটা বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন, কেউ ফিরেও তাকায় না। আর আরেকটা ব্যাপার ছিল, আমাদের প্রধান উপদেষ্টা, আল্লাহ তাকে হেদায়েত সহকারে দীর্ঘজীবী হেফাজত করুন, দীর্ঘজীবন দান করুন। ওনাকে মুসলিমরা কেমন যেন দেখতো আগে। এই ক্ষমতায় আসার পরে আপামোর জনতা, মুসলিম আলেম ওলামা থেকে শুরু করে সবাই সমর্থন দিল, সবাই সমর্থন দিল। না না, আপনি থাকবেন 5 বছর 10 বছর। আলেম ওলামারা মঞ্চে বলছে আল্লাহ সারা জীবন সে যতদিন হায়াত আছে তাকে ক্ষমতায় রেখো, কত কিছু দোয়া করছে। যে নারী কমিশন নামের শয়তানি কোরআন হাদিস বিদ্বেষী বদমাইশি আইনটার দিকে হাত বাড়ালো, সাথে সাথে মানুষ আর নাই, আলেম ওলামা আর নাই, মানুষ দোয়াও করে না, বরং বদদোয়া করে। এটা হচ্ছে ইসলামের বিদ্বেষ হওয়ার কারণ। ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে এই লাঞ্ছনা। না, আপনি ইসলামের পথে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আহ্বান করতেন বড় বড় নেতাদেরকে, রাষ্ট্রপ্রধানদেরকে, আসলিম তাসলাম, তোমরা ইসলামের কাছে তার মানে নিজেকে আত্মসমর্পণ করো। নিজের কোনো চাওয়া নেই, নিজের কোনো পাওয়া নেই, নিজের কোনো আশা নেই, নিজের কোনো আদর্শ নেই, আকাঙ্ক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যা বলবেন তাই, সেটার নাম হচ্ছে মুসলিম, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহর আদেশকে মেনে নিবে, নিষেধ থেকে দূরে থাকবে। আল্লাহ সেজন্য বলতেন আসলিম তাসলাম, তুমি আত্মসমর্পণ করো, তার মানে ইসলাম গ্রহণ করো, তাহলে নিরাপদ হয়ে যাবে। আপনি ইসলামে আসেন, আপনি নিরাপদ হয়ে যাবেন। আরেকটি আজকের যে বিষয়, প্রধান বিষয়, মনে মনে কত দোয়া করি, কত সময় বলি। আজকাল আলহামদুলিল্লাহ জাস্টিস মুভমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন জাযা খায়ের দান করুন, এই যে বিষয়টা এনেছেন, আমার যখন শুনেছি আমি খুব আনন্দ লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে, তাদের এইটাকে প্রচেষ্টা কবুল করুন, যে এই যে ইসলামী কোর্ট বা শরিয়ার কোর্ট বা শরিয়ার বিচার ব্যবস্থা, মুসলিমদের আমাদের বক্তারা বলেছেন আলহামদুলিল্লাহ, যে যদি পোড়াটা না করেন তাহলে মুসলিমদের জন্য আলাদা করেন, স্বাধীন মতো। আমি এই কোর্টে বিচার চাই, কোরআন হাদিস ভিত্তিক শরিয়া ভিত্তিক আইনে আমি বিচার চাই, এটা স্বাধীনতা আছে। আপনি মুসলিম, 90% মুসলিমের দেশ, এই দেশে আপনি শরিয়া আইন চান না, এটা হচ্ছে আপনার মুসলিম বিদ্বেষী প্রমাণিত হয়। আপনি যে ইসলামকে দেখতে পারেন না, আপনি যে ইসলাম বিদ্বেষী, আপনি ছোট মনের, আপনি যে নাস্তিক্যবাদকে পছন্দ করেন, এটা হচ্ছে আপনার পরিচয় হয়। আপনি লন্ডনে যান, ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন জায়গায় যান, এমনি ইসলামী আরবিয়ান কান্ট্রি তো আছেই, আপনি ইউরোপ কান্ট্রিতে যান, লন্ডনের কথা বলছি, লন্ডনে যায় ওইখানে দেখেন শরিয়া কোর্ট আলাদা, আলাদা শরিয়া কোর্ট। আপনি বলবেন না, আপনি আন্দাজা বলেন না, আমার নিজের ভাস্তি ওইখানে লন্ডনে ছিল, একটা ভার্সিটির প্রফেসর, এখন ঢাকাতে বাংলাদেশে। সে ওইখানে গিয়ে স্বামীর সাথে চলে না, স্বামী দুর্ব্যবহার করে, মার দেয়, কত কিছু নির্যাতন করে। আমাকে বলছে চাচা আমি তো তালাক চাই, ইসলামে তো আর মেয়েদের কোনো নাই, অধিকার নেই তালাক দেওয়ার, আমি তালাক চাচ্ছি শরিয়া মেনে, আমার স্বামী তালাক দিবে না, আমাকে নির্যাতনই করবে। তখন আমি বললাম যে তুমি এক কাজ করো, তালাক চাও, যদি না দেয় শরিয়া কোর্টে যাও। ও আলহামদুলিল্লাহ শরিয়া কোর্টে গিয়েছে, শরিয়া কোর্টে গিয়ে সমাধান করে দিয়েছে, তালাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লন্ডনের মতো জায়গায় যদি শরিয়া কোর্ট স্বাধীনভাবে চলতে পারে, আমাদের এই মুসলিম কান্ট্রি, ইসলামী দেশ, যে ইসলামের জন্য মানুষ জান দিতে প্রস্তুত, সেই ইসলামের দেশে, বাংলাদেশে মুসলিম কান্ট্রিতে শরিয়া কোর্ট থাকবে না। এটা হচ্ছে কি দুঃখের কথা। ফেসিবাদী তাহলে একটা কথা ছিল, এখন ফেসিবাদী নাই, আপনারা আছেন, আপনারা কোরআন এবং হাদিসের দিকে আসেন। আপনারা না মানেন, আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনার স্বাধীনতা। কিন্তু আমাদেরকে দয়া করে শরিয়া কোর্ট দেন, আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিচার চাই, যাতে আমরা যে কোনো মুসলিম যাতে চায়
যে যে কোনো মুসলিম, যে কোনো কাফেরও যদি চায়, যে কোনো ধরনের মানুষ যদি চায় যে সুন্নাহ অনুযায়ী, শরিয়া অনুযায়ী আমি বিচার নিব, তাহলে যাতে স্বাধীন মতো তারা ওইখানে গিয়ে নিজেদের ওইখানে যে অ্যাপ্লাই করতে পারে। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, এবং ভবিষ্যতে অতি দ্রুত যাতে রব্বুল আলামিন আমাদের সুখবর দেন যে বাংলাদেশের শরিয়া কোর্ট আলাদা হবে। রব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।